খাবার দেওয়ার জন্য যখন মানবাধিকার কর্মীরা জাহাজ নিয়ে রওনা হয়েছে, এই ইহুদি সন্ত্রাসীরা প্রতিমধ্যে তাদের নৌবহরকে আটকে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা বাংলার জমিন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এটাকে প্রমোট করেন আমরা তাদেরকে বলবো, এই ইহুদিদেরকে এখন থামান। মুসলমানেরা যদি একবার জাগ্রত হয়, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? একটা পাখি মরলে, একটা পাখির বাসা ভেঙে দিলে, আমরা ইউটিউবে ফেসবুকে দেখেছি একটা পাখির বাসা কারেন্টের পোলের মধ্যে রাখা হয়েছে, একটা বকের বাসা। আমি নিজে দেখেছি বকের বাসাটি পানি দিয়ে সেটা ভেঙে দেওয়া হয়েছে। বকটা যখন আরেকটি লাকড়ি নিয়ে, আরেকটি তার বাসা বাঁধাবার একটা খড়ি নিয়ে, লাকড়ি নিয়ে, ডাল নিয়ে যখন সেই পোলের উপরে আসলো, দেখলে যে সেই বকটি দেখলো তার বাসা নাই, বাসা ভেঙে ফেলেছে। তখন বকটি যেন আল্লাহ তাআলাকে বিচার দিল, তার মস্তককে এইভাবে উপরে তুললো। এটা যখন ফেসবুকে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে, তখন আমরা দেখেছি আবার সেই কর্মীরা আবার সেখানে এই বকদের জন্য বাসা বাঁধিয়ে দিয়েছে। আমি দেখেছি এই বকেরা আবার একসঙ্গে মিলিত হয়েছে। পৃথিবীর মধ্যে একটি প্রাণী তার ভাষা ভেঙে দিলে তাদের কষ্ট সেই ডোনাল্ড ট্রাম্পের, সেই বড় বড় নেতাদের চোখের মধ্যে লাগে, কিন্তু মুসলমানদের ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হয়েছে। তারা ক্ষুধার জ্বালায় তারা জীবন শেষ করতেছে, এই কষ্ট তাদের কলিজায় স্পর্শ করে না। কথা বলুন ঠিক কিনা? একটি তিমি মাছ সাগরের মধ্যে আটকে পড়লে বরফ ভেঙে সেই তিমি মাছকে উদ্ধার করা হয়, সেটাও আমরা পত্রিকার মধ্যে দেখেছি। কিন্তু তিমি মাছ নয়, পাখি নয়, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত, তাদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনী সন্ত্রাসীরা বছরের পর বছর, মাসের পর মাস তাদের উপরে অতর্কিত হামলা করে তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে। তাদের খাবার নাই, থাকার জায়গা নাই, পড়ার কিছু নাই, তারপরেও পৃথিবীর বড় বড় মোরল্লা তাদের কলিজায় স্পর্শ করে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বোঝা যাচ্ছে এরা মানবতার ফেরিওয়ালা নয়। এরা পশুদের জন্য যেই ভালোবাসা তাদের ভিতরে থাকে, মুসলমান হওয়ার কারণে এই ইসরায়েলিরা এই মুসলমানদের গাজাবাসীদেরকে তারা মানুষ মনে করে না, পশুর চাইতেও নিকৃষ্ট মনে করে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা জোর দাবি জানাবো যে গাজাবাসীর জন্য বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা যেই খাবার পানি নিয়ে গিয়েছে সেটা যেন সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই ইসরায়েলি সন্ত্রাসীরা, তাদেরকে যেন ছেড়ে দিতে বাধ্য হয়। এই জন্য যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে আমরা বিশেষ করে আহ্বান করি। কথা বলুন ঠিক কিনা?